নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও সবাই ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি করে মাত্র 15 মিনিটে আমার ঘরটাকে গোছাই। তো সকালের বাসি কাজগুলো শেষ করে আর জল খাবারটাও রেডি করে দিয়ে তারপর যে চলে এসেছি ঘরটা গোছাবো বলে। তো প্রথমে আমি আলনাটাকে ভালো করে গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো এদিক ওদিক হয়েছে তো গুছিয়ে নিলাম। মাত্র 15 মিনিটই লাগে। রোজ যদি 15 মিনিট করে ঘরটা গোছাই তাহলে দেখবেন যে একদিনে অনেকটা গোছাতে হবে না। যেমন আলনার জিনিসগুলো যদি আমি রোজ দিনই গুছিয়ে সুন্দর করে আলনার মধ্যে রেখে দিই তাহলে বেশি টানা হেঁচড়া করতে হয় না, কিন্তু গুছিয়ে যদি না রাখি তখন একটা জিনিস নিতে গেলে সব জিনিসই উল্টে পড়বে, তো তখন সময়টা আরও বেশি যাবে। তো মাঝে মাঝে এটা আবার আমারও হয়ে যায় যে হয় না সেটা বললে হবে না, কারণ আমাকে যেহেতু একার হাতে সব দিকটা সামলাতে হয়, মাঝে মাঝে এত টায়ার্ড লাগে যে হয়তো জামা কাপড়গুলোকে এনে আমি সেরকম আলনায় রেখে দিই, আর তখন একটা জামা কাপড় টানতে গেলে সমস্ত জামা কাপড়গুলোই পড়ে যায়। আলনায় যেগুলো গোছানো থাকে সেগুলোও উল্টে পড়ে যায়। তো এই জন্যে যদি এইভাবে গুছিয়ে একটার উপর একটা রাখি তাহলে আমি যখন যেটা খুঁজবো সেটা হাতের কাছে খুব সহজে পেয়ে যাব, আর দেখতেও খুব সুন্দর লাগবে গোছানো। তো এগুলো সবই অগোছালো হয়ে পড়েছিল জামা কাপড়গুলো, তো সেইগুলো গুছিয়ে দিচ্ছি এখন। আর সত্যি কথা বলতে আমি রাতের বেলা গোছানোর টাইম পাই না, রাত্রে বা বিকেলে। আমি ওই সকালবেলা ঘর গোছাতে যখন আসি, বিছানা যখন তুলতে আসি তখনই আমার ঘরটাকে আমি গুছিয়ে নিই, কারণ বিকেলবেলা হয়তো আমি জামা কাপড়গুলো তুলে হয় চেয়ারের উপর নাহলে আলনার উপর যেখানেও একটা রেখে দিয়ে চলে যাই, যেহেতু আমাকে দোকানে যেতে হয় তার জন্যই। দোকান থেকে এসে আবার রান্নাবান্না করে খেয়ে দিয়ে উঠতে 11টা 11:30, তখন আর এই জামা কাপড় ভাঁজ করা সত্যি ইচ্ছে করে না। তো সেই জন্য যেভাবে একটা গুছিয়ে রেখে দিই। সকালে কিন্তু অবশ্যই আমি জামা কাপড়গুলো গোছাই, নাহলে আমার ঘর না গোছালে যেন ভাতই হজম হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু আলনাটা গুছিয়ে নিয়েছি আর আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। সুন্দর করে বিছানাটা গুছিয়েছি, আর মাথার কাছে যে ওই ফিল্টারটা আছে ওটাকে আমি বেড সাইড টেবিল বানিয়েছি। তো ওটার মধ্যে যে জিনিসগুলো এলোমেলো হয়েছিল তো সেগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম। তারপর ওই র্যাকটার মধ্যেও যেখানে ছেলের বই আছে সেটাও এলোমেলো হয়েছিল, সেটাও গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে তারপরে এই যে ঘরটা মুছতে চলে এসেছি। ঘরটা মুছে নিয়ে তারপর চান করতে যাব। আর আমি তো বললাম জল খাবারটা সমস্ত রেডি করে নিয়েছি। আর এই যে ঘরটা মুছে নিয়ে তারপর চান করে চলে এলাম। আর এখন তো পুজো হচ্ছে না জন্মাষ্টমী বলে, আর হয়তো কয়েকটা দিন পরেই পুজো হবে। তো বলতে বলতে হয়ে গেল অনেকটা দিন, যেদিন ভিডিও করেছিলাম সেদিন হয়তো 7 দিন হয়ে গেছিলো, কিন্তু যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিন হয়তো 9 দিন হয়ে গেছে, কারণ ভিডিও করার অনেক দিন পরেই ভয়েস ওভার দেওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি ভাবছি যে রেগুলার ভিডিও দেব, কন্টিনিউ রোজ ভিডিও দেবো একটা টাইমে, কিন্তু হচ্ছে না। এত কাজের চাপ, সংসারেরও কাজের চাপ, তারপরে বাড়িতে যখন কাজ বাজ হচ্ছে সেখানেও আমাকে টুকিটাকি এটা সেটা হেল্প করে দিতে হচ্ছে। কিছু না হলে আমাকে বালিটাকে চালিয়ে বস্তার মধ্যে আমাকে রেখে দিতে হচ্ছে। তাতে কি হয়, মজুরিটা একটু কম হবে, কারণ বালি চালানো তো শুধু শুধু মজুরি গেলে তখন গায়ে লাগবে। আর আমরা যারা খেটে খাওয়া মানুষ যখন ঘর তুলতে যাই তখন আমরা কিন্তু অনেকটাভাবে চেষ্টা করি যাতে মজুরিটা কম খাওয়ানো যায়, মজুরিটা কম যাতে লাগে। এখন যা মজুরির দাম, তো ভীষণ গায়ে লাগে একটা মজুরি শুধু বালি চালানো চলে যাবে। সেই জায়গায় যদি আমি কাজগুলো করে দিই তাহলে অনেকটা ভালো হবে। আর বালি চালানো এমন কোনো ব্যাপার নয়, তো সেই জন্যই বালিগুলো প্রায় প্রত্যেক দিনই বালি চালিয়ে দিচ্ছি। তারপর কিছু না কিছু টুকটাক ওদের সাথে হেল্প করেই দিতে হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে চান করে সিঁদুরটা পরে নিয়ে তারপর চলে এসেছি। সবজিগুলো কাটলাম, সবজি বলতে লাউ কাটলাম, লাউটা কেটে এই যে রান্না বসাচ্ছি। তো আজকে রান্না হবে লাউয়ের তরকারি হবে, মাছ আছে, মাছের ঝোল হবে। আর উনুনটা ধরিয়ে আগে তরকারিটা বসিয়ে দেব। তরকারিটা বসিয়ে তারপর ভাত বসাবো। তরকারিগুলো ভাবছি আগে করে নিয়ে তারপর ভাত করব, কারণ রোদের জন্যই এখন যা গরম, তার উপর তো রোদের কি পরিমাণ তাপ, আর এই বাইরে বসে রান্না করাটা ভীষণ সমস্যার হয়। তো যাই হোক, লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম। তো লাউয়ের তরকারিটা খুব বেশি কিছু মশলা দিই না আমি লাউয়ের তরকারিতে। একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, তারপর জিরে ফোড়ন দিয়ে, তারপর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি লাউগুলো দিয়ে দিই। তারপরে লবণ, হলুদ,
লঙ্কার গুঁড়ো দিয়ে ওই যে লাউয়ের যে জলটা বেরোয় ওর মধ্যেই হয়ে যায়। ছোলা থাকলে ছোলা দিই বা চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিই, তো আজকে কিছুই নেই, এমনি শুধু করব। তো এই যে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দিলে লাউটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর লাউ যদি খারাপ হয় তাহলে কিন্তু সেদ্ধ হবে না। তো যাই হোক, লাউটা ভালো ছিল, ওই 15-20 মিনিটের মধ্যে হয়েই গেছে। তারপর মাছের ঝোল করলাম আর খেয়ে নিয়েছি। আমি লাউটা সেদ্ধ বসিয়ে পান্তা খেয়েছি, কারণ লাউটা যখন বসিয়ে দিয়ে গেলাম তখন লাউটা থেকে জল বেরোতে বেরোতে আমার খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য তরকারিটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছি। তারপর এই যে মাছটা ভেজে নিলাম, মাছের ঝোল করব। আর এখন বেশিরভাগই বাড়িতে মাছের ঝোল হচ্ছে, কারণ আগে বেশিরভাগ দেখেছেন যে আমার বাড়িতে কিন্তু দুপুরবেলা টক হতো, কিন্তু বাবা এখন একদমই টক খাওয়া বন্ধ করে দিয়েছে, তো সেই জন্য ঝোল হচ্ছে। আর আমরা ভাবি খাবো মাঝে মাঝে, কিন্তু এই আবার আলাদাভাবে ঝোল করো টক করো, ওই জন্যই আর করাও হয়ে ওঠে না। তাও মাঝে মাঝে একদিন হয়তো হয়, মানে সপ্তাহে যেটা রোজ হতো সেটা হয়তো সপ্তাহে একদিনও হয় কিনা তার ঠিক নেই। তাও চেষ্টা করি সপ্তাহে একদিন একটু টক না খেলে নয়। আসলে আমরা মেদিনীপুরে থাকি, তো টক না খেলে হয়তো থাকতেই পারবো না। তো তারপর রান্নাবান্না শেষ করে ভাত বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপর এই যে বাসনগুলো পড়ে আছে এগুলো মেজে নেব। অনেক বাসন বেরিয়েছে, বাসনগুলো মেজে নেব, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। আর ভাতটা হয়ে গেলে উনুনটা নেতা দিয়ে দিলে ব্যাস আমার কাজটা শেষ হয়ে যাবে। তো এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এবার থেকে কিন্তু যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট কিন্তু আমি রোজ ভিডিওতে বলবো। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন মাই ভিলেজ লাইফ আয়েশা, তো প্রথম এসেছি, পাশে আছি, তো থ্যাংক ইউ। আপনারা পাশে থাকলেই কিন্তু আমি এগোতে পারবো। তো যারা যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেক দিন এবার পড়বো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ভেজানো ছিল তো সেগুলো কেচে নিয়ে এসে এই যে ছাদে শুকিয়ে দিলাম। আর কি রোদ বুঝতে পারছেন, মানে ছাদে যে এসছি না, ছাদে আসতেই যেন আরও বেশি মানে গরম লাগছে। এক তো ছাদে এত রোদ, তারপরে রান্নাবান্না করে এসছি, আরও বেশি অস্বস্তি লাগছে। তো জামা কাপড়গুলো ততক্ষণে জামা কাপড়গুলো শুকিয়ে দিই। আর এখন বলতে বলতে প্রায় 11:30 12:15 বাজে। তো এখন যদি জামা কাপড় ফেলে দিই, মানে 1 ঘন্টার মধ্যে যদি 1:30-2টো দিকে আসি, দেখবো জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে। তো ছাদ থেকে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে এসেছি। আর কি কি রান্না হয়েছে এখানে দেখুন, উচ্ছের তরকারি হয়েছে, আর ছেলের জন্য একটু মাছের তেল ভেজে দিয়েছি। আর আমি করেছিলাম লাউয়ের তরকারি আর মাছের ঝোল, তো পাতলা ঝোলই করেছিলাম, আলু কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করেছিলাম, জিরের ঝোল। তারপরে এই যে উনুনটা নেতা দিতে চলে এসেছি, উনুনটা নেতা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আবার এরকম একটা ভিডিওতে। তো বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন।